अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তাহলে এইখানে সেই মহান ব্যক্তি জ্যোতি। আমার উপর দয়া দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো তুমি? আমরা গরিব হতে পারি কিন্তু কারোর দয়ায় চলি না। তুমি আমাদের কি মনে করেছো? তোমার যখন যা মনে হবে তাই করবে আর আমরা সব মুখ বুজে সহ্য করব? প্রথমে তো তুমি আমাদের কাজটা কেড়ে নিলে, আর এখন স্কুলে ফিস দিয়ে তুমি এটাই প্রমাণ করতে চাইছো যে তুমি মহান। ব্যাস, তোর কোনো অধিকার নেই এই বাড়ির মধ্যে ঢুকে এসে চিৎকার করার। তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আর তোর স্কুলের মাইনেও কেউ দেয়নি। আমারও এখানে আসার কোনো ইচ্ছে ছিল না, আর না তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখার ইচ্ছে আছে। কিন্তু এখানে এমন কেউ আছে যে আসলে ভালো মানুষের আড়ালে আখেরে সবার ক্ষতিটাই করছে। ব্রজকে তুমি পাওনি বলে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের ছোট করছো তুমি। হয়তো এতেও তোমার কোনো উদ্দেশ্য আছে, কিন্তু আর তোমার কোনো উদ্দেশ্যই আমি সফল হতে দেব না। না খেয়ে মরবো, পড়াশোনা ছেড়ে দেব, কিন্তু তোমার কোনো সাহায্য আমি নেব না। এই নাও তোমার ফিজের সব টাকা। এরপর থেকে আমার জীবনে আর হস্তক্ষেপ করবে না, সেটাই তোমার জন্য ভালো হবে। তুই বেরিয়ে যা বাড়ি থেকে, আমি বলছি বেরিয়ে যা বাড়ি থেকে। ভুল করেও এই বাড়িতে ঢুকবি না, না হলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। বেরিয়ে যা বাড়ি থেকে। ও এসে কি সব বলছিল মা? তুই কি সত্যি সত্যি ওর ফিজের টাকা জমা দিয়েছিস? বাবা, ওর এটা লাস্ট ইয়ার ছিল। ও যদি এক্সাম না দেয় তাহলে 2 বছর নষ্ট হয়ে যাবে ওর। সেই জন্য তুই আমার কথাটাও শুনলি না জ্যোতি? তোকে আমি কত বিশ্বাস করতাম জ্যোতি, আজ তুই আমায় হতাশ করেছিস, আমার মাথা হেট করে দিয়েছিস তুই। অনেকদিন বাঁচবে তুমি। কি হয়েছে? কল্পনা, কিন্তু জ্যোতি কি হয়েছে কিছু তো বলো। সুষমা এসেছিল বাড়িতে, কে জানে কি কি বলে গেল আমাকে। অ্যাকচুয়ালি বাবা আমাকে বারণ করেছিল, কিন্তু আমার মন মানতে চাইনি। আর ও ভাবছে যে
আমি ওকে ছোট দেখানোর জন্য ওকে দয়া করেছি। কল্পনা, আমি সারা রাত জেগে জেগে ওকে পড়াশোনা শিখিয়েছি। আমি বোন নয়, একদম নিজের মেয়ের মতো মানুষ করেছি ওকে। জ্যোতি, যদি ওর মধ্যে কিছুটাও জ্ঞান থাকতো তাহলে এসব হতোই না। কিন্তু তুমি সুষমার জন্য কতদিন এরকম করবে বলো? আরে চলে গেল না তোমাকে ছেড়ে, তোমাকে ভুলে, তাহলে ওকে যেতে দাও। হ্যাঁ, ও তাহলে এক্সাম দেবে কি না দেবে বা ফিউচারে ওর কি হবে তুমি কেন ভাবছো? দেখো জ্যোতি, অনেক হয়েছে। রোজ রোজ ওই মেয়েটা এসে তোমাকে যা পারবে বলে যাবে, আর তুমি ওর কথা শুনে রোজ কাঁদতে থাকবে। এভাবে কতদিন চলবে? তোমারও নিজের জীবনে কিছু দায়িত্ব আছে, তুমি সেগুলো কিভাবে পালন করবে বলো? সবার ব্যাপারে তুমি ভাবো, এবার তোমাকে নিজের ব্যাপারে ভাবতে হবে। এটাও তোমারই দায়িত্ব, বুঝলে? কল্পনা, এবার আমাকে বেরোতে হবে। কোথায় যাচ্ছ? শিশু মঙ্গল। একদিন বাড়িতে ছুটি নিয়ে বিশ্রাম নিলে তো শিশু মঙ্গলের কাজ থেমে থাকবে না। কল্পনা, ওখানে পূজার আমাকে সত্যি খুব দরকার, আমাকে যেতেই হবে। বাই। ঠিক আছে। এই নাও তোমার ফিজের সব টাকা। এরপর থেকে আমার জীবনে আর হস্তক্ষেপ করবে না, সেটাই তোমার জন্য ভালো হবে। প্রথমে তো আমাদের চাকরিটা কেড়ে নিলে, আর এখন স্কুলে ফিস দিয়ে তুমি এটাই প্রমাণ করতে চাইছো যে তুমি মহান। না খেয়ে মরবো, পড়াশোনা ছেড়ে দেবো, কিন্তু তোমার কোনো সাহায্য আমি নেব না। আমি সো সরি। আপনি ঠিক আছেন তো? আমি সো সরি। আরে আগে তো ধাক্কা মারলেন, এখন বলছেন সরি। বড় গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে না দেখি আর কি হচ্ছে? আরে ভাববে কি করে, সব রাস্তাগুলো তো ওনারা কিনে রেখেছেন। আরে কেউ পুলিশকে ডাকো। না না, পুলিশকে ডাকার কোনো প্রয়োজন নেই এখানে। ভুলটা ওনার ছিল না, ভুলটা আমারই ছিল। আমি হঠাৎ করে ঘুরে গেছিলাম। ম্যাডাম, আমরা আপনার সঙ্গে আছি, আর আপনি বলছেন আরে কেউ ডাকো না পুলিশকে। আরে বলছি তো, পুলিশকে ডাকার কোনো প্রয়োজন নেই। আপনারা সবাই যান, যান এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনি আজকে না থাকতেন তাহলে এরা নিশ্চয়ই পুলিশ ডাকতো। কিন্তু আপনি ঠিক আছেন তো? যদি আপনি চান তাহলে আমরা হসপিটালে যেতে পারি। না না, আমি ঠিক আছি। অ্যান্ড অ্যাকচুয়ালি আই এম সরি, ভুলটা আমি করেছিলাম, একদম খেয়াল করিনি আমি। না, ভুলটা আমারও। আমি অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করতে যাচ্ছিলাম, সেই জন্য একটু তাড়াহুড়োতে ছিলাম। ও, তাহলে আপনার তো দেরি হয়ে গেল আমার এসব অ্যাক্সিডেন্টের জন্য। আপনি যান না। আমার নাম পাখি। জ্যোতি। থ্যাংক ইউ। বাই বাই। রুটি দেব না। আজ সব আমি নিজে হাতে তৈরি করেছি। কেমন হয়েছে? ঠিক আছে। ঠিক আছে মানে ভালো হয়নি? ঠিক আছে। আসলে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেছিল, তাই। না হলে আমি এর থেকেও কেন, কি হয়েছে? খুব ঝগড়া হয়েছে জ্যোতি দিদির সাথে। জানি না ও নিজেকে কি মনে করে। অন্যকে ছোট করে নিজে সব সময় মহান হওয়ার খুব শখ তোর। আর সেই জন্য আমার স্কুলে গিয়েও আমার ফিসটা দিয়ে এসেছে। এত রাগ হয়েছে যে কি হলো? ওই বাড়ি গিয়ে সব টাকা দিয়ে এসেছি। এটাও বলে দিয়ে এসেছি যে আমাদের ওর দয়া দাক্ষিণ্য কোনোটারই প্রয়োজন নেই।
তোমার কাছে টাকা কোত্থেকে এলো? ওই ড্রয়ারে রেখেছিলে না, ওটাই নিয়ে নিয়েছি। কি? সরো। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? সব সিচুয়েশন কেমন ফিল্মি বানানোর শখ কেন তোমার? আরে ও ফিস দিয়ে দিলে চুপ করে থাকতে পারতে, আমাদের লাভ হতো তাতে। আর এক্সামে বসে 12 পাস করলে একটা ডিগ্রি তো পেতে, একটা চাকরি পেতে, কিছু টাকা আসতো বাড়িতে। আর কাকে জিজ্ঞেস করে তুমি আমার টাকায় হাত দিয়েছো? কাকে জিজ্ঞেস করে? ইচ্ছে করছে এক চড়ে তোমার। মাথা খারাপ হয়ে গেছে তোমার। আরে ক্ষমা করো আমাকে এবার। জবে থেকে বাড়িতে এসেছো আমাকে শেষ করে দিয়েছো একেবারে। তুমি বাবার সামনে এত নার্ভাস কেন হয়ে গেছিলে সন্দীপ? প্রথমবার দেখা হলো তো ওনার সাথে, আর জানতো মন, সেই জন্যে জাস্ট। ওকে, ডোন্ট ওয়ারি। আমি বাবাকে তোমার ব্যাপারে সবকিছু বলে দিয়েছি। কি 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 বলেছো? সেটাই যেটা উনি জানতে চাইছিলেন আর তুমি বলতে পারোনি। আমি বাবাকে বলে দিয়েছি যে তুমি খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করো, আর তাদের থেকে কোনো হেল্প না নিয়েই তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও। তুমি এত রিচ হয়েও এত সিম্পল ভাবে থাকো, কোনো লোক দেখানো নয়, ভেরি ডাউন টু আর্থ। সন্দীপ, তুমি তোমার প্যারেন্টসকে বলো না, ওনারা যেন আমার বাবার সাথে এসে দেখা করে। তাছাড়া আমিও বাবাকে নিয়ে আসতে পারি দেখা করানোর জন্য। ইটস ওকে উইথ মি। আই এম শিওর তোমার বাবা মায়ের সাথে দেখা করার পরে বাবা নিশ্চয়ই কনভিন্স হয়ে যাবেন। আর যদি না মানেন তাহলে? প্রথম কথা, এরকম হতেই পারে না। আর যদিও বা হয়, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এন্ড দ্যাটস আ প্রমিস। কাম অন সন্দীপ, এত ভেবো না তুমি। এভরিথিং উইল বি ওকে। তুমি তো এখনো পড়াশোনা করছো, আর এই ব্যাপারে যদি বাবা অবজেকশন করে, সো হোয়াট? দেখতে দেখতে সময় কেটে যাবে, তোমার স্টাডি শেষ হয়ে যাবে, তুমি জবও পেয়ে যাবে। সেই দিন আমাদের দুজনের নিজেদের জীবনের সিদ্ধান্ত নিতে কেউ আটকাতে পারবে না। চলো না, ওঠো। আর জ্বর নেই, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু ওষুধগুলো ঠিক সময়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, থ্যাংক ইউ। ইটস ওকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক গড পূজা ঠিক হয়ে গেছে, কিন্তু আমি বিশ্রাম নিতে পারবো আমার সেটা মনে হচ্ছে না। সচিন বাবু, আপনি এবার বাড়ি যান, আমি আছি এখানে পূজার খেয়াল রাখার জন্য। আমার পূজাকে নিয়ে কোনো চিন্তা নেই, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমার চিন্তা হচ্ছে যাতে আপনি না অসুস্থ হয়ে পড়েন, আর আপনাকে না আমায় সেবা করতে হয়। ডোন্ট ওয়ারি, আমি ঠিক আছি। হ্যাঁ, ফিজিক্যালি হয়তো ঠিক আছেন, কিন্তু মেন্টালি আমার মনে হচ্ছে আপনি কিছু নিয়ে টেনশনে আছেন। যদি আমি কিছু ভুল বলে থাকি তো মিস জ্যোতি, ছোটবেলাতে আমি যখন কোনো টেনশনে থাকতাম তখন কোনো নদীর ধারে গিয়ে আমি চুপচাপ বসে থাকতাম, তারপর কিছুক্ষণের মধ্যে সমস্ত টেনশন দূর হয়ে যেত। কিন্তু এখন না আমি কোনো নদীর ধার দেখতে পাই, আর না অন্য কিছু। কিন্তু আজও যখন আমার কোনো কিছু নিয়ে মন খুব খারাপ হয়ে যায়, তখন আমি কোনো ফাঁকা জায়গাতে গিয়ে আমার হাত দুটো ছড়িয়ে হাওয়াকে ধরার চেষ্টা করি। খুব ভালো লাগে আমার। আপনিও ট্রাই করে দেখুন না, এমন কোনো জায়গা যেখানে গেলে আপনার আর কোনো টেনশন থাকবে না, আপনি নিজের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। ট্রাস্ট মি, খুব ভালো লাগবে আপনার। এসব আমার সাথেই কেন হচ্ছে? আমার মধ্যেই কোনো খুঁত নেই তো? যাই হোক না কেন, আমার নিজের দুঃখের কথা ভেবে আমার দায়িত্ব থেকে পালিয়ে যেতে পারি না আমি।
যারা আমাকে নিয়ে ভাবে না তাদের জন্য ভেবে নিজের মনটাকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। কল্পনা একদম ঠিক বলেছে, আমি সবসময় সবার ব্যাপারে ভেবেছি, সেই জন্য সবাই আমার ভালো মানুষটাকে দুর্বলতা ভেবেছে। কিন্তু আর আমি এরকম থাকবই না। জীবনের সব সমস্যার সঙ্গে লড়াই করার জন্য নিজেকে শক্ত রাখতে হবে। দেখতেও তো পাচ্ছি না যার কাছে সাহায্য চাইবো। এই স্কুটিটাকেও এখনই খারাপ হতে হলো। আসলে আরে আপনি এখানে? কি ব্যাপার? আই এম রিয়েলি ভেরি সরি, আমি আপনাকে ডিস্টার্ব করলাম। আপনারা দুজনে চেনেন একে অপরকে? হ্যাঁ, অনেক বছর ধরে চিনি আমি ওকে। মানে আপনি আরো সন্দীপ, তুমি আমাকে আগে কখনো এনার ব্যাপারে তো বলনি। হ্যাঁ, আর আমাকেও কখনো বলেনি আপনার ব্যাপারে। কেন রে, আমাদের মধ্যে কাউকে বলার প্রয়োজন মনে করিসনি তুই? হ্যাঁ দিদি, আমি দিদি? তার মানে আপনি আরো? হ্যাঁ, ও আমার ছোট ভাই হয়। জানতেই পারিনি কবে এত বড় হয়ে গেছে যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর সঙ্গেই দেখা করার তাড়া ছিল বুঝি? সরি দিদি, আসলে ব্যাপারটা হচ্ছে তোকে বলার সুযোগই পাইনি। কিন্তু তোরা দুজন একে অপরকে চিনিস? সেসব আমি পরে বলবো। আর এটাও আমাকে জানতে হবে যে এত বড় ব্যাপারটা আমাকে কেন জানানো হয়নি। কিন্তু এখন আমার ভাই, এটা ধরো আর গিয়ে আমার স্কুটিটা মেকানিককে দিয়ে এসো। দিদি যা না, আমাকেও তো একটু সুযোগ দে তোর বন্ধুর সাথে কথা বলার। ঠিক আছে, স্কুটিটা কোথায়? ওইদিকে। দিদি আসলে দিদি, আপনি প্লিজ সন্দীপের উপরে রাগ করবেন না। ও হয়তো বাড়িতে আমাদের ব্যাপারে কিছু জানায়নি। বিলিভ মি, আমি কবে থেকে ভাবছিলাম যে কি করব। অ্যাকচুয়ালি আমরা দুজন ডিসাইডই করতে পারছিলাম না যে সন্দীপ নিজের প্যারেন্টসদের সাথে কথা বলবে না আমার বাবা আপনাদের বাড়িতে আসবে। তাছাড়া আমি বাবার সাথে সন্দীপের দেখা করিয়ে দিয়েছি, কিন্তু আমি জানি না কেন দিদি, হি ওয়াজ ভেরি নার্ভাস। আর ওর সাথে দেখা করে বাবাকেও খুব আপসেট লাগছিল। আর হয়তো সেই জন্যই ও বাড়িতে বলার সাহস করে উঠতে পারেনি। সন্দীপ ইজ ভেরি নাইস, হি ইজ ভেরি সুইট অ্যান্ড ভেরি কাইন্ড দিদি। খুব ভালোবাসো সন্দীপকে? ডোন্ট ওয়ারি, তোমার জ্যোতি দিদি আছে তো, তোমাদের সব সমস্যার সমাধান করার সম্পূর্ণ চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।